আগের দিনের টপিকের উপর কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা ধরে নিচ্ছি যে আগের দিনের টপিকের উপর কোনো কোশ্চেন নেই। তাই কন্টিনিউ। সি অ্যাম্পলিফায়ার যেটা আগে ডিসকাস করেছিলাম, সেটাই বেসিক্যালি এই স্লাইডে কন্টিনিউ করা রয়েছে। As you see, this represents the H parameter equivalent circuit of a two-port network. ট্রানজিস্টরকে টু-পোর্ট নেটওয়ার্ক হিসেবে ভাবলে H প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম ধরনের হয়, যেখানে ইনপুট সাইডে আমরা কার্শফ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটা পাই, আর আউটপুটে কোনো একটা নোডে এই নোডটাতে যদি আমরা কার্শফ কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে থাকি। এবার দিস ইজ দি কনভেনশনাল সার্কিট অফ সিই অ্যাম্পলিফায়ার। as you remember that it requires a biasing, a stable biasing। যে কোনো ট্রানজিস্টরকে যদি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে হয়, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা স্টেবল বায়াসিং। আমরা আগে ডিসকাস করেছি এই বায়াসিংটা অনেক রকম ভাবে করা যায়, পার্টিকুলারলি দু ধরনের বায়াসিং নিয়ে আমরা ডিসকাস করেছি। একটা হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট আর একটা সেলফ বায়াস সার্কিট। আমরা দেখিয়েছিলাম যে ফিক্সড বায়াস সার্কিটের কিন্তু স্টেবিলিটি অফ বায়াসিংটা ইজ নট সো গুড। On the other hand, self bias circuit কিন্তু stability of biasing is very good, and for applications এই সি ট্রানজিস্টর গুলোকে মেনলি সেলফ বায়াসিং বায়াস করা হয়। তো এখানে বেসিক্যালি একটা সেলফ বায়াস সার্কিট দেখতে পাচ্ছ। এইটা দেখে অবাক হওয়ার কিছু নেই। সেলফ বায়াস যে সার্কিটটা ছিল সেই সার্কিটটাকে আমরা রিপ্লেস করেছিলাম, মনে পড়ছে? আর ওয়ান আর টু আর তোমার ভিসিসি, সেই সার্কিটের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করেছিলাম, বেসিক্যালি থেভেনিন রেসিস্ট্যান্স, থেভেনিন ভোল্টেজ ক্যালকুলেট করেছিলাম। এখানে সেইগুলোই রিপ্রেজেন্ট করছে আর কি। আরবি ভিভিবি বলতে সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আরবি, ভিভিবি, আরএল, ভিসিসি, এই প্যারামিটার গুলো, এই জিনিসগুলো বেসিক্যালি ট্রানজিস্টরটাকে সেলফ বায়াস করেছে আর কি। সেলফ বায়াস সার্কিটটাকে দেখানো হয়েছে উইথ দি হেল্প অফ রেসিস্ট্যান্সেস আরবি, আরএল এন্ড ভোল্টেজ সোর্সেস ভিভিবি, ভিসিসি। সি1 আর সি2 যেমনটা ইন্টারপ্রিট করা হয়েছিল অ্যাজ দি এসি কাপলিং রেজিস্টার। সি1টা ডিসি কে ব্লক করে, ইনপুটে যে এসিটা রয়েছে সেই এসিটাকে কাপেল করে, হ্যাঁ, কোনোভাবে যাতে করে এই ডিসিটা এসি সোর্সের মধ্যে গিয়ে না পড়ে। সি1টা সেইটাকে অ্যাসিওর করে, সি1 ক্যাপাসিটারটা ডিসি কে ব্লক করে, আর ইট অফার্স ভেরি স্মল ইম্পিডেন্স। প্র্যাকটিক্যালি ইট অ্যাক্টস অ্যাজ দি শর্ট টু দি ইনপুট এসি। এই ইনপুটটা তাহলে এই ক্যাপাসিটারের থ্রুতে ইনপুট সাইডে কাপেলড হয়। আর এখানে যে সি টু ক্যাপাসিটারটাকে দেখতে পাচ্ছ, সি টু ক্যাপাসিটারটা বেসিক্যালি আরেকটা কাপলিং ক্যাপাসিটার, যেটা তোমার এসিটাকে কাপল করে টু দি আউটপুট সার্কিট। আউটপুটে যে সার্কিটটা রয়েছে সেই আউটপুট সার্কিটের সাথে সি টুটা থ্রুতে আউটপুট এসিটা কাপেলড হয়। এইটাই বেসিক্যালি তোমার সার্কিট ফর সি অ্যাম্পলিফায়ার। একটা এনপিএন সি অ্যাম্পলিফায়ারের সার্কিট হচ্ছে এইটা। তাহলে এখানে যদি আমরা এইচ প্যারামিটার মডেলটাকে অ্যাপ্লাই করি, সিমিলার একটা সার্কিট পাবো। সেই সার্কিটটা কেমন হবে? সেই সার্কিটটা একদম একই রকম। এই যে এইচ আর ভিও রয়েছে সেটাকে কিভাবে লিখবো? এইচ আর ই ভিও দিয়ে লিখবো। এইখানে যেটা এইচ আই দেখতে পাচ্ছ এখানে, সেটাকে কিভাবে লিখবো? এইচ আই ই দিয়ে লিখবো। এখানে যেটা এইচ এফ আই আই দেখতে পাচ্ছ সেটাকে এইচ এফ ই আই আই দিয়ে লিখবো। এখানে যেটা ওয়ান বাই এইচ ও দেখছো সেটাকে ওয়ান বাই এইচ ও ই দিয়ে লিখবো। এটাই হচ্ছে তোমার মেইন সার্কিট। এবার ইনপুটে অ্যাপ্লাই করা হয়েছে একটা সোর্স, যে সোর্সটা তোমার ভিএস দিয়ে ডিনোট করা রয়েছে। এই সোর্সের আউটপুটটা হচ্ছে ভিএস, আর আরএস টা হচ্ছে বেসিক্যালি সোর্সটার ইন্টারনাল ইম্পিডেন্স, আর আরএল টা বেসিক্যালি আউটপুট ইম্পিডেন্স বা লোড রেসিস্ট্যান্স, লোড ইম্পিডেন্স যেটা বলা হয়, সেইটা। এখানে খেয়াল করে দেখো, এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কিন্তু আমরা আরবি, ভিভিবি, ভিসিসি এইগুলোকে দেখাইনি। তার কারণ আরবি, ভিভিবি, ভিসিসি এইগুলোর কাজটা মেনলি টু এস্টাবলিশ দি বায়াসিং। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি অ্যাম্পলিফিকেশন, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন। এইটাতে কিন্তু এদের কোনো রকম রোল নেই। সেই জন্য এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে আরবি, ভিভিবি, ভিসিসি এইগুলোকে দেখানো হয়। এটাই তাহলে এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিই অ্যাম্পলিফায়ার। আমরা এখানে কার্চফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। ইনপুট সাইডে যদি কার্চফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, যদি এই বি, এই গ্রাউন্ডের রেসপেক্টে বি টার্মিনাল
গ্রাউন্ডের রেসপেক্টে বি টার্মিনালের ভোল্টেজটা ভিআই হয়, তাহলে ভিআইটাকে লিখতে পারি অ্যাজ HIE প্লাস HRE ভিও। কার্চফ ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা প্রথম ইকুয়েশনটাকে জেনারেট করতে পারি। অন দি আদার হ্যান্ড, যদি এই সি পয়েন্টে বা এই পয়েন্ট একই ব্যাপার, সি পয়েন্টে যদি আমরা কার্চফ কারেন্ট ল অ্যাপ্লাই করি, উই হ্যাভ আইও ইকুয়ালস টু HFEII প্লাস HOE ভিও। এবার এইগুলোর হেল্প নিয়ে আমরা কারেন্ট গেইনটাকে বের করবো। দেখো, হ্যাঁ, আগের স্লাইডে যে সার্কিটটাকে দেখিয়েছিলাম, এখানে সেই সার্কিটটাকেই দেখানো রয়েছে, একদমই নতুন কিছু না। এবার হাউ ডু উই ডিফাইন দি কারেন্ট গেইন? ইটস সিম্পল, কারেন্ট গেইন ইজ দি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। কারেন্ট গেইন বলতে বোঝায় রেশিও অফ দি আউটপুট কারেন্ট এন্ড ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট, আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট ইম্পিডেন্সটা হচ্ছে RL, এর মধ্যে দিয়ে কারেন্টটা যেমন ভাবে এই ছবিতে দেখানো হয়েছে সেইটা IL। লোডের মধ্যে কারেন্ট যদি IL হয়, ইনপুটে কারেন্ট যদি II হয়, তাহলে কারেন্ট গেইন হচ্ছে IL বাই II। এবার এই ছবি থেকে দেখতে পাচ্ছ যে IL আর IO অপোজিট ডিরেকশনে। সি পয়েন্টে যদি আমরা কার্চফ কারেন্ট ল অ্যাপ্লাই করি, উই হ্যাভ IO প্লাস IL ইকুয়ালস টু 0, সো দ্যাট মেক্স IL ইকুয়াল টু মাইনাস IO। তাহলে কারেন্ট গেইনের এক্সপ্রেশনটাকে আমরা রিরাইট করতে পারি অ্যাজ মাইনাস IO বাই II। কারেন্ট গেইনটা হচ্ছে মাইনাস IO বাই II, এটাই কারেন্ট গেইনের ডেফিনিশন। এবার দেখো এইচ প্যারামিটার মডেলের টার্মে কিভাবে সেইটাকে লেখা যায়। আমরা এই পয়েন্টটাতে যদি কার্চফ কারেন্ট ল অ্যাপ্লাই করি, এই নোডে যদি কার্চফ কারেন্ট ল অ্যাপ্লাই করি, দেখো আইওটা বেসিক্যালি এইটার মধ্যে স্প্লিট করছে আর এইটার মধ্যে মানে দুটো পার্টে স্প্লিট করেছে। আইওটাকে তাহলে লেখা যায় এইচএফইআই প্লাস এইচওই ইন্টু ভিও। আউটপুট ভোল্টেজটা যদি ভিও হয়, এর মধ্যে কতটা কারেন্ট যাবে? আউটপুট ভোল্টেজ বাই এই ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সটা দিয়ে যদি ভিওটাকে যদি ইম্পিডেন্সটা দিয়ে ভাগ করে দাও, ইউ হ্যাভ দি ভ্যালু অ্যাজ HOE ভিও প্লাস উই হ্যাভ IO ইকুয়ালস টু HFEII প্লাস HOE ইন্টু ভিও। ওকে, এবার হোয়াট ইজ দি আউটপুট ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ যদি দেখি, ভিও সমান কত লিখবো? ভিও ইকুয়ালস টু ILRL। ভিও সমান ILRL, আর যেটা বললাম IL ইকুয়ালস টু মাইনাস IO, তাহলে ভিও ইকুয়ালস টু মাইনাস IO ইন্টু RL। ভিও ইকুয়ালস টু মাইনাস IO ইন্টু RL। এবার ভোল্টেজের এই এক্সপ্রেশনটাকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। ভোল্টেজের এক্সপ্রেশনটা এই ইকুয়েশনটায় বসিয়ে দিতে পারি উপরের ইকুয়েশনটায়। তাহলে দিয়ে লেখা যায় IO সমান HFEII, এটা যেমন ছিল রইলো, মাইনাস HOE ইন্টু ভিওর পরিবর্তে লিখলাম IORL। এবার এখানে তুমি দ্বিতীয় টার্মটাকে বাম দিকে নিয়ে এসো, আইওটাকে কমন নাও, নিয়ে IO বাই II করে দেখো কত হয়। IO বাই II করলে দেখতে পাবে HFE বাই 1 প্লাস HOE RL, এইটার সাথে সমান। Thus we have the expression for the current gain as minus HFE by 1 plus HOE RL. Okay? তাহলে এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট গেইনটা ইজ ডিপেন্ডেন্ট অন দি লোড রেজিস্ট্যান্স। ট্রানজিস্টরের প্রপার্টির উপরে ডিপেন্ড করে। ট্রানজিস্টরের কোন কোন প্রপার্টির উপর কারেন্ট গেইনটা ডিপেন্ড করে? HFE প্যারামিটারটা কত তার উপরে ডিপেন্ড করে, HOE আউটপুট অ্যাডমিটেন্স কত তার উপরে ডিপেন্ড করে, আর RL এক্সটার্নাল যে সার্কিট সেখানে কতটা লোড কানেক্ট করা রয়েছে তার উপরে ডিপেন্ড করে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং দি অর্ডার অফ ম্যাগনিটিউড? HOE এর ভ্যালুটা কেমন হয়? HOE এর ভ্যালুটা টিপিক্যালি 10 টু দি পাওয়ার -5 এরকম অর্ডারের হয়। HOE এর ভ্যালুটা টিপিক্যালি 10 টু দি পাওয়ার -5 ভোল্ট, অ্যাম্পিয়ার পার ভোল্ট। অ্যাডমিটেন্স তো কাজে অ্যাম্পিয়ার পার ভোল্ট এইরকম অর্ডারের হয়। আর আরএলটা কেমন? ফিউ কিলো ওহম, 1 কিলো ওহম, 2 কিলো ওহম, 3 কিলো ওহম। কাজে দেখতে পাচ্ছ HOE ইন্টু RL এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সেটাই এক্সপেক্টেড। HOE RL ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যার ম্যাগনিটিউডটা তোমার মোটামুটি ভাবে 0.01 এরকম অর্ডারের, 0.01 এরকম অর্ডারের। তাহলে আইটা অলমোস্ট ইকুয়াল টু মাইনাস HFE। প্র্যাকটিক্যালি যদি আমরা একটা ট্রানজিস্টরের কথা ভাবি, সি মোডের ক্ষেত্রে HOE ভ্যালুটা 10 টু দি পাওয়ার -5 অ্যাম্পিয়ার পার ভোল্ট এইরকম অর্ডারের হয়। হ্যাঁ, RL ভ্যালুটা কত বললাম? টিপিক্যালি 1 কিলো ওহম, 10 টু দি পাওয়ার 3। তাহলে HOE ইন্টু RL এটা বেসিক্যালি ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি, যার অর্ডার অফ ম্যাগনিটিউডটা টিপিক্যালি 10 টু দি পাওয়ার -2 বা 10 টু দি পাওয়ার -1। ওকে, যাই হোক, একের থেকে তো বেশ কিছুটা কম।
তাহলে এআইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি মাইনাস এইচএপি এর সাথে সমান বলতে পারি। এইচএপিটা বা ট্রানজিস্টরের ক্ষেত্রে কেমন হয়, 100 200 300 400 এরকম অর্ডারের হয়। কাজেই কারেন্ট গেইনটা সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইজ লার্জ এনাফ। ইনপুটে যে কারেন্টটা দেওয়া হচ্ছে, ইনপুটে অল্টারনেটিং কারেন্টটা যদি 5 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, আউটপুটে অল্টারনেটিং কারেন্টটা কিন্তু 100 টাইমস বা 200 টাইমস দ্যাট ভ্যালু হবে। ওকে, এটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন ফর দি কারেন্ট গেইন অফ এ সি অ্যাম্পলিফায়ার, এন্ড দ্যাট ক্যান বি ডিরাইভড উইথ দি হেল্প অফ H parameter equivalent circuit. Fine. Next, let us calculate other property of the C amplifier, which is the input impedance. Input impedance. How is it defined? Input impedance কে কিভাবে define করব? Naturally, input voltage by input current. Input impedance is defined as input voltage divided by the input current. একদম আগের সার্কিটটাই দেওয়া হয়েছে এখানে। আগে আমরা কারেন্ট গেইনের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেই এক্সপ্রেশনটাকে লেখা আছে। এবার by some means we have to relate input voltage with the input current. Just apply Kirchhoff's law in the input circuit. Input circuit এ Kirchhoff's voltage law apply করো। What do you see? যদি V পয়েন্টের instantaneous potentialটা VI হয় with respect to emitter, we have VI equals to HI plus HO into RE, HO into HRE into VO, HRE into VO. এবার ভিওটা আমরা কত দেখলাম, ভিওটা দেখলাম বা আগেও ডিসকাস করা হয়েছে, এখান থেকেও দেখতে পাচ্ছ মাইনাস আইও ইন্টু আর এল। আইও টাকে আবার রিরাইট করা যেতে পারে অ্যাজ এআই ইন্টু আইআই। কারেন্ট গেইনের ডেফিনিশনটা কি ছিল, এআই ইকুয়ালস টু মাইনাস আইও বাই আইআই। তাহলে মাইনাস আইও সমান কত লিখতে পারি, এআই ইন্টু আইআই। এই যে এক্সপ্রেশনটা রয়েছে ভিও, সেই ভিওর এক্সপ্রেশনটাকে রিরাইট করা হয়েছে উইথ দিস ফর্ম। ফাইন। এবার ভিওর ভ্যালুটাকে আমরা আগের ইকুয়েশনটায় বসিয়ে দিতে পারি। এই ইকুয়েশনে ভিওটাকে রিপ্লেস করতে পারি উইথ দিস ভ্যালু এআই আইআই আর এল। Thus we have VI equals to HIE plus HRE AI RL into II. II টাকে কমন নিয়ে নাও, নিয়ে VI by II করে দেখো ইনপুট ইম্পিডেন্স কত হয়। দেখতে পাবে ভ্যালুটা হচ্ছে HIE plus HRE AI into RL, এইটার সাথে সমান। HIE plus HRE AI into RL এইটার সাথে সমান। তাহলে দেখো ইনপুট ইম্পিডেন্স অফ দি অ্যাম্পলিফায়ার ইজ এগেইন ডিটারমাইন্ড বাই দি লোড রেসিস্ট্যান্স। লোডে কতটা আমরা দিয়েছি রেসিস্ট্যান্স, আউটপুট সার্কিটে ইম্পিডেন্সটা কত তার উপরে ডিপেন্ড করবে। এর পাশাপাশি ট্রানজিস্টরের যে প্রপার্টি গুলো রয়েছে HIE, HFE, HOE, এই প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করবে। এরকম ভাবে তাহলে আমরা ইনপুট ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে পারি। ইট ইজ ডিজায়ারেবল যে একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা রিলেটিভলি স্মলার। এটা ডিজায়ারেবল যে একটা সি অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা স্মলার। ইনপুট ইম্পিডেন্স কম হলে অ্যাম্পলিফায়ারের পারফরম্যান্সটা ভালো হয়। নেক্সট, ভোল্টেজ গেইন। এটাও আরেকটা প্রপার্টি রেলিভেন্ট টু দি সি অ্যাম্পলিফায়ার। সেটা আমরা স্টাডি করতে পারি উইথ দি হেল্প অফ এইচ প্যারামিটার মডেল। এখানে তোমার ওই সার্কিটটা কি দেখানো হয়েছে, আর কারেন্ট গেইনের যে এক্সপ্রেশনটা ছিল সেটাকে লেখা হয়েছে। ইনপুট ইম্পিডেন্স আগের স্লাইডে আমরা যেটা কষে এলাম সেইটাকে লেখা হয়েছে। এবার let us define voltage gain. How do I define voltage gain? The voltage gain is defined as the ratio of output voltage and input voltage, অর্থাৎ VO by VI। VO by VI এটাই হচ্ছে ডেফিনিশন অফ ভোল্টেজ গেইন। এবার ভিওটা কত, ভিওটা দেখতে পাচ্ছ অনেকবার বললাম ভিও ইকুয়ালস টু মাইনাস আইও ইন্টু আরএল। মাইনাস আইওটাকে আগের স্লাইডে রিরাইট করলাম যেভাবে, সেইভাবেই রিরাইট করা আছে অ্যাজ কারেন্ট গেইন ইন্টু ইনপুট কারেন্ট ইন্টু আরএল। ওকে, তাহলে ভোল্টেজ গেইনটা কত হবে, ভিও বাই ভিআই। ভিওর যে ভ্যালুটা ছিল সেটা বসিয়ে দাও, এআই আরএল ইন্টু আইআই বাই ভিআই। ভিআইটাকে আমরা কত লিখতে পারি, ইনপুট ভোল্টেজ মানে কি, ইনপুট ভোল্টেজ মানে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স ইন্টু ইনপুট কারেন্ট। ইনপুট ভোল্টেজ মানে ইনপুট ইম্পিডেন্স ইন্টু ইনপুট কারেন্ট। তাহলে যদি ভিআইটাকে রিপ্লেস করি বাই জেডআই ইন্টু আইআই, নিউমারেটর ডিনোমিনেটরে আইআই ইনপুট কারেন্ট গুলো এলিমিনেটেড হয়ে যায়। উই আর লেফট উইথ এআই আরএল বাই জেডআই। প্রত্যেকটা প্যারামিটারই আমরা জানি, এআইটাকে দেখেছি এক্সপ্রেশনটা এরকম হয়, জেডআইটাকে দেখেছি এক্সপ্রেশনটা এরকম হয়। আমরা এরকম একটা অ্যালজেব্রা করতে পারি, করে এরকম একটা এক্সপ্রেশনে অ্যারাইভ করতে পারি। এখানে যে ডেল এইচ একটা সিম্বল দেখতে পাচ্ছ, এটা একটা খুব বড় কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। এই ডেল এইচ সিম্বলটা বেসিক্যালি HIE HOE মাইনাস HFE HRE এই কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করছে। দিস ইজ দি এক্সপ্রেশন ফর দি ভোল্টেজ গেইন। ওকে,
অফ এ সি অ্যাম্পলিফায়ার। যদি তোমরা প্র্যাকটিক্যাল ভ্যালুস দিয়ে ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে সি অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইনটাও একটা মডারেট ভ্যালু রয়েছে, হ্যাঁ, রিলেটিভলি লার্জার। ওকে, নেক্সট আউটপুট ইম্পিডেন্স। আউটপুট ইম্পিডেন্সটাকে আমরা কিভাবে করতে পারি, ক্যালকুলেট করতে পারি। আউটপুট ইম্পিডেন্সকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের আগে ডিফাইন করে নিতে হবে। আউটপুট ইম্পিডেন্স ন্যাচারালি ডিফাইন্ড অ্যাজ আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট, বাট এই ইম্পিডেন্সটা ক্যালকুলেট করার সময় we have to ওপেন সার্কিট দি আউটপুট, আউটপুটটাকে ওপেন করে রাখতে হবে, অর্থাৎ এই যে লোডটা যোগ করছি সেই লোডটার কোনো রকম এফেক্ট থাকলে চলবে না, আর এটাকে ইনফিনিটি করতে হবে, আর ইনপুটে যে ভোল্টেজটা দিয়েছি সেইটাকে জিরো রাখতে হবে। ওকে, এখন ইনপুট সার্কিটে যদি আমরা কার্চফ লটা অ্যাপ্লাই করি, এই এন্টায়ার লুপটাতে যদি কার্চফ ল অ্যাপ্লাই করি, কি পাই, ভিএস ভিএস ইকুয়ালস টু আরএস প্লাস এইচআই ইনটু আইআই। দেখো আরএস ইনপুটের যে ইনপুট সোর্সটার যে ইন্টারনাল রেসিস্ট্যান্স, সেটা বেসিক্যালি কি এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারটার ইনপুট ইম্পিডেন্সের সাথে সিরিজে কানেক্টেড। তাহলে টোটাল রেসিস্ট্যান্সটা কত, এইচআই প্লাস আরএস, এর মধ্যে কারেন্টটা আইআই, তাহলে টুগেদার ভোল্টেজ ড্রপটা কত হলো, এইচআই প্লাস আরএস ইনটু আইআই, আর এই ভোল্টেজটা কত, এইচআইডি ইনটু ভিও। তাহলে উই হ্যাভ ভিএস ইকুয়ালস টু দিস, উই হ্যাভ দিস ইকুয়েশন। ওকে, উই হ্যাভ দিস ইকুয়েশন। এবার আইও যদি ক্যালকুলেট করতে চাই, ইউ হ্যাভ টু কনসিডার দি নোড অ্যাট দি আউটপুট সার্কিট। আউটপুট সার্কিটের এই নোডে অ্যাপ্লাই করে দেখো কার্চফ কারেন্ট লটা, কি পাবে, এইচএফই আইআই প্লাস এইচওই ইনটু ভিও। এটা আগে এক্সপ্লেন করেছি। এখন এই জেডোটাকে ডিফাইন করতে গেলে উই হ্যাভ টু মেক ভিএস ইকুয়ালস টু জিরো। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে জিরোর সাথে সমান করে দেখো কি পাও। এটাকে যদি জিরোর সাথে সমান করো, ভিএসটাকে এইভাবে ডিফাইন করেছো, এটাকে জিরোর সাথে সমান করে দেখো, আইটাকে লেখা যায় মাইনাস এইচআরই বাই এইচআই প্লাস আরএস। এবার এই যে কারেন্টটা পেলাম সেই কারেন্টটা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিতে পারি। এই ইকুয়েশনটা বসিয়ে দিলাম, এখানটা একটা ভিও মিসিং নাকি, এখানটা একটা ভিও হবে, হ্যাঁ, মাইনাস এইচআরই বাই এইচআই প্লাস আরএস ইনটু ভিও। এখানে ভিও বসিয়ে দাও, যদি ভিও বসিয়ে দাও, ভিও বসিয়ে দিয়ে সেটাকে কমন নিয়ে নাও, নিয়ে এবার আইওর সাথে ভিও কে রিলেট করলে এবার রেশিওটাকে ক্যালকুলেট করে দেখো কত পাচ্ছ। এইটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি আউটপুট অ্যাডমিটেন্স, এই আউটপুট ইম্পিডেন্স। এটাই আউটপুট ইম্পিডেন্সের এক্সপ্রেশন। এই আউটপুট ইম্পিডেন্সটাকে যদি প্র্যাকটিক্যাল সার্কিটের ক্ষেত্রে ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে যে এটা খুব লার্জ একটা কোয়ান্টিটি। হ্যাঁ, যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো এটা খুব লার্জ একটা কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটিটা এটা ভেরি স্মল, আর এইচ ওইটা তো অলরেডি বললাম ভেরি স্মল একটা কোয়ান্টিটি, তাই ডিনোমিনেটরটা ইজ ভেরি স্মল, so that will make ZO output impedance a very large quantity। এখান থেকে ZOটাকে যদি ক্যালকুলেট করি খুব বড় কিছু একটা ভ্যালু পাবো। ওকে, আরেকটা প্যারামিটার, এটাও ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, which we call the power gain। এটাকে পাওয়ার গেইন বলা হয়। আমরা একটা অ্যাম্পলিফায়ার সার্কিটে কারেন্ট গেইন বের করেছি, আমরা একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের ভোল্টেজ গেইন বের করেছি। এইখান থেকে আমরা পাওয়ার গেইন কত হয় সেটা বের করতে পারি। সিম্পলি পাওয়ার গেইন ইজ ইকুয়াল টু কারেন্ট গেইন ইনটু ভোল্টেজ গেইন। এভাবে আমরা পাওয়ার গেইনটাকে ডিফাইন করতে পারি। দেখো পাওয়ার গেইন মানে কি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা কত, আইও স্কয়ার আরএল, আইও স্কয়ার আরএল, দ্যাট ইজ দি আউটপুট পাওয়ার। ইনপুট পাওয়ারটা কত, আইআই স্কয়ার জেডআই। এবার এই দুটো রেশিও যদি ক্যালকুলেট করো সেখান থেকে দেখো কিভাবে ডিরাইভ করা যায় ফার্দার। আইও স্কয়ার বাই আইআই স্কয়ার মানে কি, কারেন্ট গেইন স্কয়ার ইনটু আরএল বাই জেডআই। আরো করতে থাকো, এখানে এআই এআই ইনটু এআই আরএল বাই জেডআই। এআই স্কয়ার যেটা রয়েছে সেটাকে ভেঙে নাও, এআই ইনটু এআই ইনটু আরএল বাই জেডআই। মনে করে দেখো এআই আরএল বাই জেডআই এটা বেসিক্যালি ভোল্টেজ গেইন ছিল। Thus we have the power gain as the product of current gain and voltage gain। তাহলে কোন একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের ক্ষেত্রে এটা ইনফ্যাক্ট একটা ইউনিক ডেফিনিশন। হ্যাঁ, আমি সি অ্যাম্পলিফায়ারের কথাই বলি, সিবি অ্যাম্পলিফায়ারের কথাই বলি, বা ইমিটার ফলোয়ার সিসি অ্যাম্পলিফায়ারের কথা বলি, যাই বলি না কেন, পাওয়ার গেইন মানে হচ্ছে কারেন্ট গেইন ইনটু ভোল্টেজ গেইন। তাহলে যে সমস্ত অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কারেন্ট গেইন আর ভোল্টেজ গেইন দুটোই রিলেটিভলি লার্জ, তাদের ক্ষেত্রে পাওয়ার গেইনটা কিন্তু ইজ ভেরি হাই।
অন দি আদার হ্যান্ড যে সমস্ত সার্কিট, যে সমস্ত অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কারেন্ট গেইন কম ভোল্টেজ গেইন বেশি, বা কারেন্ট গেইন বেশি ভোল্টেজ গেইন কম, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার গেইনটা রিলেটিভলি স্মলার। সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কারেন্ট গেইন আর ভোল্টেজ গেইন দুটোই রিলেটিভলি লার্জ হয়, সেই জন্য সি অ্যাম্পলিফায়ারকে আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করে থাকি। টিভি বা সিসি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কিন্তু পাওয়ার অ্যাম্পলিফিকেশনটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে সম্ভব হয় না। Okay. Next, we will discuss about a simplified hybrid model. এটা একটা simplified hybrid model. Simplified বলতে বোঝাচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল ভ্যালুগুলো কনসিডার করে এই এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একটু সিম্পলিফাই করা। আমরা এখানে এইচ প্যারামিটার মডেল দিয়ে দেখলাম যে চারটে প্যারামিটার রয়েছে, এইচএফই, এইচআরই, এইচওই, এইচআই, এরকম চারটে প্যারামিটার রয়েছে। যদি আমরা এমিটার ফলোয়ার সার্কিটের ক্ষেত্রে সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখি, টিপিক্যাল ভ্যালুস গুলো এইরকম হয়। এইচএফ এর ভ্যালুটা টিপিক্যালি 100 200 অলরেডি বললাম। এইচআইই ইনপুট ইম্পিডেন্সটা টিপিক্যালি 2 কিলো ওহম, 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওহম এরকম অর্ডারের হয়। এইচআরই ভ্যালুটা 10 টু দি পাওয়ার -4, আর এইচওইটা আরো কম, 10 টু দি পাওয়ার -5 অ্যাম্পিয়ার পার ভোল্ট এরকম অর্ডারের হয়। কেমন? এইচএফই আর এইচওই, এইচএফই আর এইচআরই এগুলো তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, জাস্ট নাম্বার হিসেবে দেখানো হয়েছে। এইচআইটা তোমার ওহম, আর এটা হচ্ছে তোমার মো, এইচওইটা মো, অ্যাম্পিয়ার পার ভোল্ট এইভাবে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ নিউমেরিক্যাল ভ্যালুগুলো কিন্তু এইচওই ক্ষেত্রে খুব কম, এইচআরইটার ক্ষেত্রে খুব কম। তাহলে আমরা প্র্যাকটিক্যাল সার্কিটে এই এইচআরই, এইচওই এইগুলোকে নেগলেক্ট করতে পারি, এইগুলোকে নেগলেক্ট করতে পারি করে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে শুধুমাত্র এইচএফই আর এইচআই টার্মে যেমন হয় সেইভাবে ড্র করতে পারি। এটা কি তোমার অরিজিনাল সার্কিটটা ছিল, এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল। এবার এখানে এইচওইটা তো খুব স্মল, কাজে 1/এইচওই এটা বেসিক্যালি একটা ইম্পিডেন্সকে রিপ্রেজেন্ট করে। 1/এইচওই এটা বেসিক্যালি একটা ইম্পিডেন্সকে রিপ্রেজেন্ট করে, যেটা ইজ ভেরি হাই। তাহলে যখন কারেন্টটা কনসিডার করছো, কারেন্টের যে ব্রাঞ্চিং হবে সেই ব্রাঞ্চিংটা ডেফিনেটলি এখানে খুব কম পরিমাণে হবে। সেই জন্য এটাকে আমরা একটা ওপেন সার্কিট হিসেবে ভাবতে পারি। সার্কিটে এই 1/এইচওই থাকলেও যা হবে, না থাকলেও বিশেষ কিছু হেরফের হবে না। আর এখানে যে এইচআরই ভিউ যেটা দেখতে পাচ্ছ, এখানে তোমার এইচআরই ভ্যালুটা তো খুব কম, 10 টু দি পাওয়ার -4। অন দি আদার হ্যান্ড ভিওটা কিছু একটা, এইচআরই ভিওটা রিলেটিভলি স্মলার অ্যাজ কম্পেয়ার টু এইচআইই ইনটু আইআই। সেই জন্য প্র্যাকটিক্যাল কনসিডারেশনের ক্ষেত্রে আমরা এইটাকেও এলিমিনেট করে দিতে পারি। Thus we have a simplified circuit like this one. দেখো এখানে কিন্তু তোমার এইচআরই ভিও এই ভোল্টেজ সোর্সটা ইনপুট সার্কিটে নেই, একইভাবে আউটপুট সার্কিটে 1/এইচওই এই প্যারালাল ইম্পিডেন্সটা অ্যাবসেন্ট। Thus we have a simplified hybrid equivalent circuit. বিভিন্ন জায়গাতে যেখানে একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে হয়, সেখানে আমরা এরকম ধরনের একটা সার্কিট কনস্ট্রাক্ট করতেই পারি আর কি। করলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। দেখো এখানে ওই সার্কিটটার হেল্প নিয়ে বেসিক্যালি কারেন্ট গেইন ভোল্টেজ গেইন গুলোকে কিভাবে বের করা যায়, জাস্ট ওই সার্কিটটা দেখতে পাচ্ছ। আগের স্লাইডে যেটা দেখলে, এখানে যেটা দেখলে সেটাই আমার বেসিক্যালি এখানে ড্র করা আছে। এই সার্কিটটা ইনপুট সাইডে কোনো রকম ভোল্টেজ সোর্স নেই, আর আউটপুট সার্কিটে ওই প্যারালাল ইম্পিডেন্সটা অ্যাবসেন্ট। যদি কারেন্ট গেইন বের করতে চাই, কারেন্ট গেইনের এক্সপ্রেশন কি হবে? কারেন্ট গেইনের এক্সপ্রেশন কেমন হবে? কারেন্ট গেইন ইজ আইএল বাই আইবি, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি? আউটপুট কারেন্টের তো কোনো ব্রাঞ্চিং হচ্ছে না, আউটপুট কারেন্টটাকে লিখতে পারি আজ -এইচএফই আইবি, সেটাই করা হয়েছে। আর ইনপুট কারেন্টটা দেখো আইবি দিয়ে ডিনোট করা হয়েছে। সো উই হ্যাভ এআই ইকুয়ালস টু -এইচএফই। ইনফ্যাক্ট আগে যখন আমরা কারেন্ট গেইনের এক্সপ্রেশন বের করেছিলাম, সেখানে কিন্তু আর্গু করেছিলাম, মনে করে দেখো। আগে যখন আমরা কারেন্ট গেইনের জেনারেল এক্সপ্রেশন বের করলাম, সেখানে যদি এই এইচ ও ই এই ভ্যালুটাকে ভেরি স্মল কনসিডার করি, তাহলে কারেন্ট গেইনের এক্সপ্রেশনটাকে দেখানো যায় অলমোস্ট ইকুয়াল টু -এইচএফই। হ্যাঁ, সেখান থেকেও দেখানো যায়, আর এইরকম ইকুইভ্যালেন্ট সার্কিটেও জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। সিমিলারলি উই ক্যান ক্যালকুলেট দি ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্সটাকে equals to VI by II, input voltage by input current. Input voltage টা দেখো nothing but HIE into IB, আর input current টা কি IB, thus we have ZI equals to HIE.
আমরা আগে যেটা জেনারেল এক্সপ্রেশন বের করেছিলাম, সেই এক্সপ্রেশনে এইচ আর ই আর এইচ ও ই এই ভ্যালু গুলোকে যদি স্মল বসাও, এইগুলোকে যদি জিরোর কাছাকাছি ভ্যালু ধরে বসিয়ে দাও, তাহলে দেখতে পাবে যে এটাই এর ভ্যালুটা এইচ আই, ইনপুট ইম্পিডেন্স, এটার সাথে সমান হয়ে যাবে। ভোল্টেজ গেইন ইজ ডিফাইন্ড অ্যাজ আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ILRL বাই IIZI। এবার আই এই যে IL যেটা লেখা হয়েছে সেটা নাথিং বাট কারেন্ট গেইন ইনটু ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, সরি, IL আউটপুট কারেন্ট সমান কি কারেন্ট গেইন ইনটু ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট কারেন্ট নিউমারেটর ডিনোমিনেটরে বাদ চলে যাচ্ছে, উই আর লেফট উইথ AI কারেন্ট গেইন RL বাই ZI। কারেন্ট গেইনটা কত হয় দেখলাম -HFE RL, আর ZIটা তোমার HI, এটার সাথে সমান। একই রকম ভাবে আমরা যে জেনারেল এক্সপ্রেশনটা বের করেছিলাম, সেই জেনারেল এক্সপ্রেশনে যদি আমরা ওই এইগুলোকে বসিয়ে দিই, আই মিন তোমার এইচ ওইটাকে স্মল ধরি আর এইচ আর ইটাকে স্মল ধরি, তাহলে এই এক্সপ্রেশনটাই পাবো। তোমরা নিজেরা করে দেখতে পারো। আউটপুট অ্যাডমিটেন্স এটা যদি ক্যালকুলেট করা হয়, দেখবে আউটপুট অ্যাডমিটেন্স যখন ক্যালকুলেট করব, ভিএসটা জিরো, ইনপুট কারেন্টটা জিরো ধরে নিয়ে দেখাও যে তোমার জেড জিরোটা অলমোস্ট ইনফিনিটির কাছাকাছি। হ্যাঁ, জেড জিরোটা টেন্ডস টু ইনফিনিটি। আমরা জেনারেল এক্সপ্রেশন করেছিলাম, সেই জেনারেল এক্সপ্রেশন থেকে এটাকে বের করে ফেলা যায়। হ্যাঁ, এটাই আর কি, সিম্পলিফাইড এইচ প্যারামিটার মডেল দিয়ে এটা করে ফেলা যায়। নেক্সট একটা কম্পারিজন, যদিও তোমাদের সিলেবাসে সিসি অ্যাম্পলিফায়ারটা নেই, সিসি অ্যাম্পলিফায়ার বা এমিটার ফলোয়ার সার্কিট এটা তোমাদের সিলেবাসে নেই, সিবি অ্যাম্পলিফায়ারের তো কোনো প্রশ্নই নেই। একটা কম্পারেটিভ স্টাডি এখানে করা আছে, দেখে রাখতে পারো একটু রিলেটিভ পারফরমেন্স গুলোকে বোঝার জন্য। সিবি, সিসি, সি এইগুলো দেখো, এই করেসপন্ডিং কোয়ান্টিটি গুলোকে ট্যাবুলেট করা আছে। AI কারেন্ট গেইনটা সিবি মোডের ক্ষেত্রে রিলেটিভলি স্মল, হ্যাঁ, একের সাথে সমান বা তার থেকে ছোট। সিসি ক্ষেত্রে কিন্তু এটা হাই হয়, সি মোডের ক্ষেত্রেও কারেন্ট গেইনটা হাই হয়। আমরা সি মোডের ক্ষেত্রে করলাম, দেখেও এলাম টিপিক্যালি এইচএফই অর্ডারের, এইচএফিটা 100, 200, 300 এইরকম, কাজে সি এমপ্লিফায়ারের ক্ষেত্রে কারেন্ট গেইনটা লার্জ। তারপর এভি ভোল্টেজ গেইন যদি ক্যালকুলেট করো, ভোল্টেজ গেইন সিবি কনফিগারেশনের ক্ষেত্রে হাই, সিসি কনফিগারেশনের ক্ষেত্রে লো, কিন্তু সিবি কনফিগারেশনের ক্ষেত্রে এটা রিলেটিভলি হাই। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে সিবি কনফিগারেশনে কারেন্ট গেইনটা কম, ভোল্টেজ গেইনটা বেশি, আর সিসি কনফিগারেশনে কারেন্ট গেইনটা বেশি, ভোল্টেজ গেইনটা কম। তাহলে পাওয়ার গেইন, যেটা কিনা বেসিক্যালি প্রোডাক্ট অফ কারেন্ট গেইন এন্ড ভোল্টেজ গেইন, তাহলে সিবি মোডের ক্ষেত্রে পাওয়ার গেইনটা কম, সিসি মোডের ক্ষেত্রেও কিন্তু পাওয়ার গেইনটা কম। অন দি আদার হ্যান্ড, সি এমপ্লিফায়ারের কারেন্ট গেইন আর ভোল্টেজ গেইন দুটোই হাই, কাজে সি এমপ্লিফায়ারের যে পাওয়ার গেইন সেটা অনেকটা হাই। এছাড়াও জেড আই বা জেড ও এগুলো ক্যালকুলেট করা আছে, দেখতে পারো। এটা জেড ওটা তোমার সি এমপ্লিফায়ারের ক্ষেত্রে মিডিয়াম হয়, সিসির ক্ষেত্রে লো হয়, আর সিবির ক্ষেত্রে হাই হয়। আর তোমার জেডাই ইনপুট ইম্পিডেন্সটা ঠিক উল্টোটা, জেডাই ইনপুট ইম্পিডেন্স ইজ হাই ফর সিসি amplifier, it is low for সিবি amplifier and it has moderate value for সিবি amplifier। ওকে, এইচ প্যারামিটার মডেল সম্পর্কে এই জিনিসগুলোই বলার ছিল। হ্যাঁ, এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলোকে ডিসকাস করো।